الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم সম্মানিত শ্রোতাবিন্দু, আমি আপনাদের সামনে কালামুল্লাহ পাক থেকে সূরাতুল মুমিনুনের শুরুর দিকে কিছু আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক প্রদান করেন, তাহলে আমি উক্ত সূরার শুরুর আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনগণের বৈশিষ্ট্য সম্পর্কে, মুমিনগণের আলামত সম্পর্কে কিছু আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনগণই হলো সফল কাম। ওই সমস্ত মুমিনগণ হলো সফল কাম, ওই সমস্ত মুমিনগণ কামিয়াব, যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। অর্থাৎ মুমিন সেই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি নামাজ আদায় করবে বিনয়ের সহিত, নামাজ আদায় করবে খুশু খুজুর সহিত, নামাজের মধ্যে তার শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যান খেয়াল থাকবে। নামাজের মধ্যে দাঁড়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর দুনিয়ার কোনো কিছুর প্রতি খেয়াল থাকবে না। খুশু খুজুর সহিত যে নামাজ আদায় করতে পারবে তাকেই প্রকৃত মুমিন বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এটা হলো মুমিনের 1 নম্বর গুণ। মুমিনের 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন ব্যক্তি সেই হবে যে অনর্থক কথাবার্তা কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখবে। দেখা যায় যে অনেক সময় আমরা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্মের মধ্যে লিপ্ত থাকি, ফাহেশা কাজের মধ্যে লিপ্ত থাকি, অনর্থক গীবত শেকায়ত করি, যেই কাজের মধ্যে কোনো ফায়দা নাই, দুনিয়াবি কোনো ফায়দাও নাই, আখেরাতি কোনো ফায়দাও নাই। এই সমস্ত অনর্থক অযথা কাজকর্ম কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে প্রকৃত মুমিন। যারা নিজেকে এই সমস্ত কথাবার্তা কাজকর্ম থেকে বিরত রাখতে পারবে তারাই হলো প্রকৃত মুমিন। এটা হলো মুমিনের 2 নম্বর গুণ। মুমিনের 3 নম্বর গুণ কিংবা 3 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর গুণের অধিকারী মুমিন তারাই যারা তাদের যাকাত ঠিকঠাক মতো আদায় করে। অর্থাৎ যাদের উপরে যাকাত ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা যেন ঠিকঠাক মতো যাকাত আদায় করে। যাদের উপরে যাকাত ফরজ নাই তারা তো আদায় করা লাগবে না, কিন্তু যাদের উপরে যাকাত ফরজ তারা যেন সহিভাবে, সুন্দরভাবে যাকাতগুলা আদায় করে দেয়, তাহলেই তারা প্রকৃত মুমিন হতে পারবে। এটা হলো 3 নম্বর গুণ। মুমিনের 4 নম্বর গুণ সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুমিনের 4 নম্বর গুণ হলো তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের খেয়ানত করবে না। মুমিন তারাই যারা তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে,
যারা যত্রতত্র তা ব্যবহার করবে না, অন্য জায়গায় যাইয়া গুনার কাজ করবে না, ফাহেসা কাজ করবে না, নিজে সহিভাবে শুদ্ধভাবে হালালভাবে বিবাহের মাধ্যমে এই যে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রত্যেক মানুষকে এই যে যৌবন দান করেছেন, এই যৌবনের যাতে হেফাজত করে সহি শুদ্ধভাবে বিবাহের মাধ্যমে হালালভাবে। প্রকৃত মুমিন যদি হয় তাহলে সে বিবাহের মাধ্যমে হালালভাবে এই সমস্ত কাজ করবে। এটা হলো মুমিনের 4 নম্বর গুণ। মুমিনের 5 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 5 নম্বর গুণ হলো, মুমিন ব্যক্তি সেই হবে যে তার আমানতগুলাকে হেফাজত করবে, আমানতের খেয়ানত করবে না। কেউ যদি তার কাছে কোনো কিছু আমানত হিসাবে রাখে, কোনো কথা, কোনো বস্তু, কোনো জিনিসপত্র যদি আমানত হিসাবে রাখে, তাহলে প্রকৃত মুমিন যে হবে সে এই আমানতের খেয়ানত করবে না, আমানত ঠিকঠাকভাবে তার কাছে পৌঁছাইয়া দিবে, আমানতের হেফাজত করবে। এটা হলো 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া আহদিহিম রাউন, অর্থাৎ যারা অঙ্গীকার করে, যারা প্রতিজ্ঞা করে, যারা ওয়াদা করে। একজনের সাথে একটা কথা দিল, কেউ যদি একজনের সাথে কথা দেয় যে আমি এই কাজটা করব, একটা প্রতিশ্রুতি দেয়, তাহলে এই প্রতিশ্রুতিটা যেন সে ঠিকঠাক মতো আদায় করে। যে ব্যক্তি প্রতিশ্রুতি ঠিকঠাক মতো আদায় করবে, ওয়াদাগুলাকে সহিশুদ্ধভাবে আদায় করবে, সেই হলো প্রকৃত মুমিন। এটা হলো মুমিনের 6 নম্বর গুণ। মুমিনের 7 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম লিসলাতিহিম হাফিজুন, যেন তারা মুমিনগণ যেন তারা তাদের নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজকে যেন সহিশুদ্ধভাবে দাইমান কাইমান আদায় করতে পারে, তারাই হলো প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন যারা, তারা 5 ওয়াক্ত ফরজ নামাজগুলা সর্বদা কায়েম করবে। তো এই 7টি গুণ যার মধ্যে থাকবে, সে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা জান্নাত সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সবচাইতে উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস। এটা হলো নবী রাসূলগণের জান্নাত। নবী রাসূলগণ এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম, আমাদেরকে যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন, এবং আমরা সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।